আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একদিন একটি পিঁপড়া চলার পথে এক ফোঁটা মধু পড়ে থাকতে দেখল। তো যখন এক ফোঁটা মধুর দিকে তার নজর গেল, তখন তিনি আগে বুঝতে চেষ্টা করলেন যে বিষয়টা কি, এটা কি জিনিস। তখন সে পাশ থেকে একটু মধু খেয়ে দেখলেন। মধুটি খেয়ে তার ভালো লাগলো, মিষ্টি। খাওয়ার পরে সে আরেকটু খেলো, আস্তে আস্তে খেতে থাকলো। খেতে খেতে যখন তার ভালো লাগা শুরু করলো, তখন তিনি একটু নড়ে চড়ে অন্যদিকে গেল। অন্যদিকে যেয়ে তার গন্তব্যর যে পথ সে পথটাও ভুলে গেল, এবং তার পরবর্তী যে কাজ সে কাজের কথাও তিনি ভুলে গেলেন। এই ভুলে যাওয়ার পিছনে যেটা কাজ করছে সেটা হচ্ছে সেই মধু। তো মধুটা তিনি যখন খাচ্ছিলেন, ভালো লাগছিল, তখন খেতে খেতে তার পেটটা ভরে গেছে। ভরে যাওয়ার পরে তখন তিনি হঠাৎ তার মনে হলো যে আমি পাশ থেকে খাইতেছি মধু, এই পাশ থেকেই যে এত টেস্ট, তাহলে মধুর ফোঁটার উপর থেকে যদি খাই তাহলে আরও বেশি মজা পাবো। এই কথা ভেবে তিনি আস্তে আস্তে মধুর ফোঁটার উপরে ওঠার চেষ্টা করলেন। যখন উপরে উঠতে গেছে, উপরে ওঠার পরে তিনি খাইতে শুরু করলেন। খাইতে খাইতে তার পেট তখন পরিপূর্ণ, এবং তার মনের অজান্তেই তার পাগুলো আস্তে আস্তে মধুর মধ্যে ডেবে গেছে। মধুর মধ্যে ডেবে থাকার কারণে তিনি তার পায়ের যে ক্ষমতা, সেই ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে ফেলছেন। অর্থাৎ তার চলার ক্ষমতা তিনি হারিয়ে ফেলছেন, মধুর মধ্যে গ্রাস হয়ে গেছে। তো পিঁপড়াটি ভুল করেছিল, যখন তিনি মধু পান করছিল, তার প্রথমত তিনি ভুল করছেন, তার গন্তব্য তিনি ভুলে পথে কোনো কিছু খাওয়ার মতো হয়েছেন, তার টার্গেট ভুলে গেছেন। দ্বিতীয়ত হলো যে তিনি পাশ থেকে যে মধু খেয়েছিল, সেই মধুটিকেও তিনি ভালো মন্দ যাই ছিল খেয়ে যদি তিনি উপর থেকে আরও ভালো মধু খাওয়ার প্রচেষ্টা না করতেন, তাহলে হয়তো তাকে এই বিপদগ্রস্ত হতে হতো না। তো যখন তার খাওয়া শেষ, পেট পরিপূর্ণ, এবং তার পাও মধুর মধ্যে ডেবে গেছে, যখন খেয়াল হয়েছে, তখন তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, কিন্তু তখন আর সম্ভব হয় নাই। তো আমাদের মানুষের জীবনও এরকম অনেক বিষয় আছে, যেগুলো হলো যে সামনের সামান্য কিছু লোভের কারণে দূরের গন্তব্য, ভালো অনেক অনেক বিষয় আমরা ভুলে যাই। ভুলে গিয়ে লোভে মত্ত হয়ে আমাদের এই দুনিয়ায় যে শান শওকত, এগুলোর প্রতি আমাদের লোভ এসে যায়, আমরা আখেরাত বা পরকালের চিন্তা ভুলে যাই। তো এরকম লোভ থেকে আমাদের আল্লাহ তাআলা হেফাজত করুক। ভালো থাকুক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।